আজকে আমাদের টপিক মাস পার্সেন্টেজ এন্ড ভলিউম পার্সেন্টেজ। তো শুরু করার আগে আমরা হালকা জেনে নিই যে মাস পার্সেন্টেজ এন্ড ভলিউম পার্সেন্টেজ যে আজকে আমাদের টপিক, এটা এক ধরনের প্রসেস। এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ প্রসেস। অ্যাকচুয়ালি কোয়ান্টিটেটিভ প্রসেস হচ্ছে এই প্রসেসের মাধ্যমে আমরা কনসেন্ট্রেশন ডিটারমাইন করার চেষ্টা করি। ঠিক আছে? তো কনসেন্ট্রেশন ডিটারমাইন করার অনেকগুলো প্রসেস আছে, যেমন মাস পার্সেন্টেজ, ভলিউম পার্সেন্টেজ, মাস বাই ভলিউম পার্সেন্টেজ, পার্টস পার মিলিয়ন, পার্টস পার বিলিয়ন, মল ফ্র্যাকশন, মোলারিটি, নরমালিটি। প্রত্যেকটা এগুলো কনসেন্ট্রেশন ডিটারমাইন করার প্রসেস। তার মধ্যে আজকে আমাদের টপিক হচ্ছে মাস পার্সেন্টেজ এন্ড ভলিউম পার্সেন্টেজ। ঠিক আছে? তাহলে সবার আগে আমরা এটা আগে জানলাম যে মাস পার্সেন্টেজ এবং ভলিউম পার্সেন্টেজ হচ্ছে একটা প্রসেস, কোয়ান্টিটেটিভ প্রসেস, এবং এই প্রসেসের মাধ্যমে আমরা কনসেন্ট্রেশন ডিটারমাইন করে থাকি। ঠিক আছে? তাহলে এবার ডিটেইলসে আলোচনা করা যাক। যদি নামটা দেখি প্রথমে, মাস পার্সেন্টেজ W/W, এটাকে মানে মাস পার্সেন্টেজটাকে W/W দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে? তো যেহেতু এখানে একটা টার্ম আছে পার্সেন্টেজ, তো পার্সেন্টেজটাকে আমরা তো ভালো করে বুঝি। এটা সম্পর্কে আমাদের কম বেশি সবারই ধারণা আছে। যদি সহজ একটা উদাহরণ নেই, ধরে নাও তোমার 500 এর মধ্যে একটা পরীক্ষা হয়েছে এবং তার মধ্যে তুমি পেয়েছে 300 মার্কস। ঠিক আছে? তাহলে পার্সেন্টেজে বার করতে চাইলে কি করব? পার 100 এ কত পেয়েছো সেটা হয়ে যাবে পার্সেন্টেজ, তাই তো? তার মানে আমি বলতে পারি পার্সেন্টেজ হবে ইকুয়াল টু 300/500 ইনটু 100। ঠিক? এবার আমি 500 এর মধ্যে কত পেয়েছি? 300 মার্কস। মানে কত পাইনি? 200 মার্কস। তাহলে এই 500 এর মধ্যে আমি 300 পেয়েছি, মানে 200 পাইনি। তার মানে আমি এটাকে এইভাবে লিখতে পারি, 500 জায়গায় আমি লিখতে পারি 200 প্লাস 300। তাহলে এখানেও সেম ভাবে লিখতে পারি 300/200 প্লাস 300 ইনটু 100। এটা দিয়ে আমি কি বুঝতে পারলাম যে এই যে নিচে যে টার্মটা লিখলাম, এটা হচ্ছে টোটাল মার্কস, তাই তো? কত মার্কস পেয়েছি আর কত মার্কস পাইনি মিলে হচ্ছে টোটাল মার্কস। তার মধ্যে কত পেয়েছি ইনটু 100 করলে আমি আমার পার্সেন্টেজ পেয়ে যাব। ঠিক আছে? আমি এটা এবার ধরো তোমার কাছে 500 গ্রামের একটা সলিউশন আছে। 500 গ্রামের সলিউশনের মধ্যে ধরে নাও আছে 200 গ্রাম সলিউট। ঠিক আছে? তার মানে এই 500 গ্রামের মধ্যে 200 গ্রাম যদি সলিউট থাকে, তার মানে 300 গ্রাম কি থাকবে? সলভেন্ট। ঠিক? এবার আমি যদি সলিউটের পার্সেন্টেজ বের করতে চাই, পার্সেন্টেজ অফ সলিউট, তাহলে কত হবে? 200/500 ইনটু 100। এই 200 এর নিচে যে 500 আছে, এখানে আমি এর পরিবর্তে লিখতে পারি 300 প্লাস 200 ইনটু 100। ঠিক আছে? তাহলে আমি কি পেলাম? এটা যে পেলাম, এটা কি পেলাম? পার্সেন্টেজ অফ সলিউট। ঠিক আছে? এবার আমি যদি এবার কি করব, আমি W1 আমি ধরছি, এটা হচ্ছে মাস অফ সলভেন্ট, আর W2 ধরছি হচ্ছে মাস অফ সলিউট। তাহলে আমি এই জায়গায় লিখতে পারি, 200 জায়গায় লিখতে পারি W2/W1 প্লাস W2 ইনটু 100। ঠিক আছে? এটাকে বলা হচ্ছে মাস পার্সেন্টেজ অফ সলিউট। এটা যদি আমি যদি এটা ক্যালকুলেশন করি, তাহলে আসবে এটা 40%। তার মানে 40% আমাকে কি বোঝাচ্ছে? 40% দিয়ে আমাকে বোঝাচ্ছে যে, এই 40% দিয়ে আমাকে বোঝাচ্ছে 100 গ্রামের একটা সলিউশনের মধ্যে 40 গ্রাম আছে সলিউট আর 60 গ্রাম আছে সলভেন্ট। ক্লিয়ার? এইটাকে ডিনোট করা হয় মাস পার্সেন্টেজ W/W। যদি সিম্পল একটা আরেকটা উদাহরণ দিই, ধরে নাও কোনো একটা জায়গায় লেখা আছে 5% W/W NaOH। এর মানে হবে 100 গ্রামের একটা সলিউশন আছে, এই সলিউশনে 5 গ্রাম আছে NaOH আর 95 গ্রাম আছে সলভেন্ট, মানে ওয়াটার, যদি এখানে ওয়াটার ইউজ করা হয়। ক্লিয়ার? তাহলে আমাদের যেটা টপিক আজকে মাস পার্সেন্টেজ, তাহলে আমরা মাস পার্সেন্টেজ কি, আশা করি ব্যাপারটা ক্লিয়ার হলো। ঠিক আছে? সেম ভাবে যদি ভলিউম পার্সেন্টেজের ব্যাপার আছে, সেম ভাবে জাস্ট তোমার যেখানে W/W ছিল, এখানে V/V হয়ে যাবে। ঠিক আছে? তার মানে আমাকে যদি বলে কোনো জায়গায় লেখা থাকে 10% NaOH V/V, এর মানে আমি বুঝবো টোটাল 100 ml এর সলিউশনের মধ্যে 10 ml আছে
NaOH আর 90 ml আছে সলভেন্ট মানে ওয়াটার। ঠিক আছে, সেম ভাবে যদি আমাকে কোন জায়গায় লেখা থাকে যে 20% HCl V/V, এর মানে হচ্ছে টোটাল 100 ml এর সলিউশনে 20 ml আছে HCl আর 80 ml আছে জল। ঠিক আছে, তার মানে পার্সেন্ট ভলিউম পার্সেন্টেজ মাস পার্সেন্টেজ কি ব্যাপারটা বুঝতে পারছো? তার মানে মাস পার্সেন্টেজ এবং ভলিউম পার্সেন্টেজ একটা প্রসেস, কোয়ান্টিটেটিভ প্রসেস, এবং এই প্রসেসের মাধ্যমে আমরা কনসেন্ট্রেশন ডিটারমাইন করি। ঠিক আছে, তার মানে আমরা এখানে কি হচ্ছে টোটাল সলিউশনের যে ওয়েট, টোটাল সলিউশনের ওয়েটের মধ্যে সলিউট কত কত গ্রাম আছে ইনটু 100 করলে আমি পার্সেন্টেজ পেয়ে যাবো অফ সলিউটের, যেটা কিনা মাস পার্সেন্টেজ, যেটাকে রিনোট করা হচ্ছে W/W দিয়ে। ঠিক আছে, আশা করি বিষয়টা কমপ্লিটলি ক্লিয়ার হলো। সেম ভাবে যদি কোনো একটা জায়গায় লেখা থাকে 20% NaOH W/V সলিউশন, এর মানে হচ্ছে 100 ml সলিউশন বানাতে 20 গ্রাম NaOH ইউজ করা হয়। ঠিক আছে, সেমভাবে যদি 5% NaCl W/V লেখা থাকে, তার মানে 5 গ্রাম NaCl ইউজ করা হয়েছে ইন 100 ml সলিউশনে। ঠিক আছে, আশা করি বিষয়টা ক্লিয়ার হলো। এবার যদি কয়েকটা প্রবলেমস দেখি, এখানে বলেছে এ সলিউশন কন্টেইনস 25 গ্রাম অফ গ্লুকোজ ইন 75 গ্রাম অফ ওয়াটার। তার মানে 175 গ্রাম জলের মধ্যে বাইরে থেকে গ্লুকোজ এড করা হয়েছে 25 গ্রাম। ঠিক আছে, এবার ফাইন্ড পার্সেন্টেজ বাই মাস, মানে আমাকে W/W বের করতে বলেছে। এবার আমরা জানি পার্সেন্টেজ বাই মাস, তাহলে কি হবে, এটা ফর্মুলা হচ্ছে ওয়েট অফ সলিউট বাই ওয়েট অফ সলিউট এন্ড সলভেন্ট ইনটু 100। এখানে আমার সলিউটকে গ্লুকোজকে W2 দেওয়া আছে, তাহলে কত 25 গ্রাম, আর সলভেন্ট কি W1 ইকুয়াল টু 175 গ্রাম জল। তাহলে টোটাল সলিউশনের ওয়েট কত হবে, তাহলে 25 প্লাস 175 ইকুয়াল টু 200 গ্রাম। তাহলে পার্সেন্টেজ পেয়ে যাবো আমরা কত হবে, তাহলে 25 গ্রাম বাই 200 গ্রাম ইন্টু 100। এটা ক্যালকুলেশন করলে আসবে কত 12.5%। এটা তাহলে অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, আর একটা দেখি, এখানে বলছে 10% W/W সুগার সলিউশন মিনস, এটার মানে কি হবে, এটার মানে হবে 10% কি বলেছে 10% W/W, এর মানে 100 গ্রামের সলিউশনে 10 গ্রাম কি আছে সুগার, আর 90 গ্রাম সলভেন্ট মানে ওয়াটার। তাহলে অপশনটা কি বলছে, এ নাম্বার 10 গ্রাম সুগার ইন 100 গ্রাম সলিউশন, তার মানে এটা অ্যান্সার হবে। এখানে হচ্ছে 10 গ্রাম সুগার ইন 100 গ্রাম সলভেন্ট, 100 গ্রাম সলভেন্ট না, 100 গ্রাম সুগার ইন 10 গ্রাম ওয়াটার, এটা হবে না, তাহলে অ্যান্সার হবে অপশন এ। ঠিক আছে, এখানে বলছে 20% V/V অ্যালকোহল সলিউশন মিনস, এর মানে কি 20% V/V মানে হচ্ছে 20 ml তোমার কি আছে অ্যালকোহল, আর 80 ml ওয়াটার, টোটাল হবে 100 ml সলিউশন, এই দুটো মিলে হবে 100 ml সলিউশন। তার মানে 100 ml সলিউশনের মধ্যে 20 ml আছে অ্যালকোহল। ঠিক আছে, অপশন এ কি বলেছে 20 ml অ্যালকোহল ইন 100 ml সলিউশন। ঠিক আছে, তার মানে এটা অ্যান্সার হবে। এখানে হচ্ছে 20 ml অ্যালকোহল ইন 100 ml ওয়াটার, ওয়াটার হবে না, 100 ml অ্যালকোহল ইন 20 ml সলিউশন, এটা হবে না, আর এটা তো হবে না, ওয়াটার হবে না, না এটা 100 ml সলিউশন, অ্যালকোহল আর জল মিলেই তোমার 100 ml সলিউশন হচ্ছে, তাই না? এবং তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, আমি যদি আরেকবার রিভিশন দিয়ে দিই, তাহলে মাস পার্সেন্টেজ এন্ড ভলিউম পার্সেন্টেজ হচ্ছে ওয়ান টাইপ অফ প্রসেস, কোয়ান্টিটেটিভ প্রসেস, এবং এই প্রসেসের মাধ্যমে কনসেন্ট্রেশন ডিটারমাইন করা হয়। ঠিক আছে, এবং তার পুরো প্রসেসটা আমরা দেখলাম কি করে আসছে।